নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদও চড়া উঠেছে, বেশ ভালো লাগছে। সত্যি সকাল থেকে যদি প্রতিদিনই যদি বৃষ্টি হয় ভালো লাগে বলুন, আবার প্রতিদিন রোদ হলেও ভালো লাগে না, তাই না? এক একদিন একটু মেঘলা ভাব থাকলেও ভালো লাগে। সত্যি আকাশটা ভাবে আমি যে কোন দিকে যাব, মানুষ কোনটা চায় কোনটা চায় না, সত্যি আকাশ ভেবে পায় না। আকাশ মানে ভগবান ভেবে পায় না। মানুষ যত চায় তারও বেশি বেশি চাই যেন, তাই না? যাই হোক, সকালবেলা একটু নিস্তার পেলাম। মেয়ে আর হাজবেন্ড বেরিয়ে গেলে তবে আমি একটু কি বলবো, একটু রেস্ট পাই। রেস্ট পাই মানে কাজ আমার বন্ধ যায় না, সংসারী মানুষের তো সবসময় কাজ করতেই হবে, তাই না বলুন? আমাদের সংসার ছাড়া, সত্যি আমার তো সংসার ছাড়া আমার আর কিচ্ছু নেই। সংসার, স্বামী, সন্তান, এই ছাড়া আমার আর কিচ্ছু নেই। আমি কিছু ভাবতেই পারি না। আমি ভাবি যে এই কাজটা কখন করবো, এই কাজটা কখন করে নিতে পারবো, তারপর আমি মেয়েকে সময় দেব, বা এই কাজটা করে উঠে তারপর আমি ওই কাজটা করতে পারবো। সংসারে সবসময় এইরকমই আমার মনে হয়। তো আপনাদেরও নিশ্চয়ই এরকম মনে হয় যারা আমার মতো সংসারী মানুষ, তাই না বলুন? আমার তো এটাই মনে হয়, জানি না অন্যদের কি মনে হয়। তো আমি ভুল বললাম কি ঠিক বললাম জানি না। যদি ভুল বলি বা ঠিক বলি, কারোর যদি মনে হয় কমেন্ট করবেন প্লিজ। তো মেয়ে আর হাজবেন্ড বেরিয়ে গেল, তারপরে আমার বিছানাটা একটু রেস্ট পেলো, আমিও পেলাম আর বিছানাটা একটু রেস্ট পেলো। সকাল থেকে 10টা পর্যন্ত বিছানাটা, সারা রাত তো বিছানার উপরেই থাকা হয়, সারা দিনটা বলতে গেলে। আর ছুটির দিন তো আমার বিছানাটা ভীষণ কষ্ট পায়। সবসময় ওই ঘরের উপর, একটাই তো ঘরের মধ্যে খাট, আর খাটগুলো সব তোলা রয়েছে, যেহেতু পাশের ঘরটাই পুরো ব্যায়ামের যন্ত্রপাতি, অন্য আর কিছু ওখানে ঠাঁই নেই আমার সংসারে। আর মাঝখানে একটু ছোট্ট জায়গা পড়ে রয়েছে, ওটা কার্পেট, বিছানার ছোটোখাটো জিনিস পাতা রয়েছে, ওখানে হাজবেন্ড গিয়ে মাঝে মাঝে বসে, আর আমরাও গিয়ে বসি। আর কম্পিউটার পাশে রয়েছে, একটা চেয়ার রয়েছে, ব্যাস এইটুকু। তো চলে গেল মেয়ে আর হাজবেন্ড, মেয়ে স্কুলে গেল, হাজবেন্ড ওনার কাজে বেরিয়ে গেছে। তো বিছানা টিছানা সুন্দর করে তুলে বিছানাটাকে একটু আরাম করতে দিলাম। এখন বিকাল পর্যন্ত একটু রেস্ট পাবে। তারপরে একটু ঝাড়টার দিয়ে নিলাম, দিয়ে মুছছি। আর এই নেতাটা না, স্টিক নেতাটা না আমি কিনেছিলাম আর বছরে। তো ফিতেগুলো না খারাপ হয়ে গেছিলো। তো আমার হাজবেন্ডকে বললাম যে চলো একটা স্টিক কিনে আনি, বা আমি কিনে আনবো। তা উনি বললেন যে আমাদের ওই বাড়িতে মা এরকম করে বাবা বানিয়ে দেয়, ফুটো ফুটো করে স্টিকটা, যেগুলো ফিতেগুলো থাকলে খারাপ হয়ে গেলে বা ভেঙে গেলে বাবা কি করে আবার ঠিক করে দেয়, যেহেতু ওই পাইপগুলো থাকে না, পাইপ দিয়েও বানানো যায়। উনি আমাকে একটা বানিয়ে দিয়েছিল, তো সেটা আমার অসুবিধা হতো বলে আমি সেটা বাদ দিয়েছি। তো এই স্টিকটা কিন্তু বেশি দামও নেয়নি, 100 টাকা নিয়েছিল। আর ফিতেগুলো একবার কিনেও এনেছিলাম, কিন্তু সেই ফিতে তো 1 বছর হচ্ছে, আর সবসময় ভিজে থাকে, নিচে থাকে, তো ছিঁড়ে গেছে। তো আমাকে বললো তুমি মেয়ের জামা টামাগুলো থাকে, ওগুলো দিয়ে একটা স্টিক নেতা বানিয়ে নাও। তো এইগুলো দিয়ে বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর আমার এই স্টিকটা না, অন্যান্য স্টিক অন্যরকম, এই স্টিকটা না স্ক্রুপ টাইপের, স্ক্রুপ দেওয়া, স্ক্রুপটা খুলে নিয়ে ফিতেটা আপনি চেঞ্জও করতে পারেন। তো আমি ওটা কিনলাম না, সেটার ফিতেটাও 100 টাকা দাম। তো কাপড়, ওই জামাগুলো একটু একটু ফুটো করে স্ক্রুপের জায়গায় দিয়ে আবার টাইট দিয়ে, আর খুব সুন্দর হয়েছে, মুছতে বেশ ভালো লাগে। তবে সুতির কাপড় তো যেগুলো নিয়েছি একটু কষ্ট হয়, জল জল মুছলে অতটা কষ্ট হয় না মোছার সময়, কিন্তু শুকনো মোছার সময় না ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, টাকাটা তো বেঁচে গেল। আর কি মাছ বের করবো বুঝতে পারছি না, শেষে পোনা মাছটা বের করলাম, বের করে রাখলাম, রান্না করব। বরফে তো জমে রয়েছে। আর মেয়ের জন্য আজকে সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছিলাম, টিফিনে দিয়েছিলাম চাউমিন, আলু পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে। হাজবেন্ড খেলে তো কাঁচা লঙ্কা দেওয়াই যাবে না, কাঁচা লঙ্কা দিলে না যে কোনো জিনিসে ঝাল, একটু মিষ্টি, একটু নুন যদি না হয় না ভালো লাগে না খেতে। তো একটু লঙ্কা দিয়েছি না, বেশ ভালো লেগেছে। আর মেয়ে সত্যি স্কুল থেকে এসেও বলছিল মা ভালো, আরেকদিন দিয়েছিলাম ওরকম, আজকে দিয়েছি, মেয়ে বললো বেশ ভালো।
আজকে তো রাতে মেয়ে মানে বলেইছে আমাকে যে মা তুমি রাত্রেও চাউমিন করো, মানে স্কুল থেকে এসে খাওয়ার সময় বলছিল। তো আমি চাউমিনটুকুই খেয়ে নিলাম, একটু ছিল, খেয়ে রান্নাগুলো করে নিয়েছিলাম। সেরকম কিছুই রান্না করিনি, লাউ আলু দিয়ে ঘ্যাঁট করেছিলাম নিরামিষ, আর ওই রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। আর এখন না একটু টকটা খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু টক বাড়িতে নেই। আর আমি না ভাবছি আচার করবো, শাশুড়ি মা বলে দিয়েছে কি করে করতে হয়, কিন্তু বয়ম নেই না, অসুবিধা হচ্ছে। ছোট ছোট বয়ম আর বড় বয়মগুলো এখন মানে যে খাবার টাবার রয়েছে ওগুলো, এই মধুর একটা বড় বয়ম আছে, তা ওগুলো শেষ হয়ে গেলে ওগুলোতে করব। আর বয়ম কিনে আনবো বাইরে থেকে, আমি দেখেছি কোথায় পাওয়া যায় আমাদের এখানে। খুব ইচ্ছা, এখন তো আম উঠবে, এবারে আম তো উঠেই গেছে, আম কুলের আচারটা আর করা হলো না, তবে এবার আমি করবো আচারটা। আমি খুব একটা কি একদমই করি না, এবার করার ইচ্ছা আছে আমার। হ্যাঁ ও আগের দিনে বলে দিয়েছিল সব ক্লাস টেস্ট একদিনে হবে। হ্যাঁ ওরা সব বললো, ওরা সব পড়ে গেছিল। হ্যাঁ তোমার সব ভালো হয়েছে? আচ্ছা দেবো, সুন্দর করে লিখেছে, বাবা যেমন লেখা দেখিয়েছে ভালো কথা, ওই কথাটা আমি জিজ্ঞাসা করি। খুব সুন্দর করে লিখেছে, খারাপটা দিকে সরিয়ে নাও, পড়ে যাবে না হলে। হ্যাঁ তুই খেয়ে বাসন কোটা মাছি। হ্যাঁ খাই গেলে বলবি। রাত্রে কি খাবে বাবা? রুটি খাবে? সেই তো রাতে সব, তুমি কালকে তো পরোটা খাওয়া গেল, আজকে কি খাবে বলো? চাউমিন? চাউমিন তো স্কুলে পাঠালাম আজকে। চাউমিনটা খেতে ভালো লেগেছিল? টিফিন বক্সটা কই? জল খাওনি একদম? হ্যাঁ এই বোতলে জল দিয়েছি, জল খাওনি কেন? সারাদিন তুমি জল খাচ্ছ না? হ্যাঁ জল তেষ্টা পায়নি তোমার? টয়লেটে যাও না স্কুলে গিয়ে? কেন টয়লেটে গেলে কি অসুবিধা? ভালো লাগে না? জল খাবে, টয়লেট পাবে, যাবে টয়লেটে, কি আছে? জল না খেলে আর শরীর গরম হয়, গরমকাল আসছে। হ্যাঁ জলটা খেয়ে নেবে। হাজব্যান্ড আবার আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, ভাবলাম বিছানাটা একটু রেস্ট পাবে, কিন্তু না, তার উপায় নেই। একটু বাজার টাজার করে নিয়ে এসছে। উনি না একদিন দুটো লাউ নিয়ে এসছে, আমি বলেছিলাম শসা আর গাজরটা বারণ তো, তুমি আনবে বাজার থেকে। বললো না আমি আনতে পারবো না, তুমি নিয়ে আসবে, আমি কিনতে পারবো না। তুমি বললো আমি মুদিখানা দোকান থেকে শুকনো জিনিস নিয়ে চলে আসবো। মা তারপর দেখি না বাজার থেকে আসছে, বলছে আমি না আজকে অনেক বাজার করেছি, তোমার শসা নিয়ে এসেছি কিন্তু গাজর আনিনি, আর দেখো দুটো লাউ নিয়ে এসেছি, 20 টাকা করে নিয়েছি, দানা ভর্তি হয়ে গেছে। আমি সেটা শেয়ার করিনি, দুটো লাউয়ে দানা ভর্তি হয়ে গেছে। মানে খেয়েছি, ভালোই লেগেছে, একটু মানে নানা রকমের মশলা দিয়ে রান্না করেই, আর নিরামিষ চিংড়ি ছিল না, ভাবলাম নষ্টই মনে হবে। তারপরে ওটা একটু মিষ্টি দিয়ে, লাউ তরকারিতে মিষ্টি দিলে বেশ ভালো লাগে, একটু ঝাল টাল দিয়ে 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু তেল বেশি করে দিয়ে, মানে যতটা লাগে লাউ তরকারিতে আর কতটা তেল দেওয়া যায় যেমন দেওয়া হয়, দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছে। আর কি বলুন তো, গরম গরম খেয়েছিলাম, মানে গরম ভাতের সঙ্গে গরম তরকারি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, যা করেছিলাম ভালো লাগার নয়। পাকা লাউয়ে কোনো টেস্ট থাকে বলুন?
আর শেষে অর্ধেকটা লাউ ছিল, সেই লাউটা তো কালো কালো হয়ে গেছিলো, খোসা মোটা করে ছাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে দানাও ফেলেছিলাম। আর তারপরে না মানে কি বলবো, লাউটা না রসই ছিল না, জল দিয়ে আমাকে সেদ্ধ করতে হয়েছিল। এই তো আমাদের দেশ ভারতবর্ষ, এই যে তো ওটার 2 পাতা আমি কাল পড়েছিলাম। পড়েছিল আমাদের দেশ ভারতবর্ষ। হ্যাঁ 2 পাতা, বাকি করিনি, ভালো লাগেনি। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? নেপাল আর ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ভুটানের সাথে সিকিম, পশ্চিমবঙ্গ, অসম ও অরুণাচল প্রদেশের সীমানা আছে। আর নেপালের সঙ্গে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশে স্পর্শ করে রয়েছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে রয়েছে। আর তোর এখান থেকে কি প্রশ্ন এসছে বাবু ক্লাস টেস্টে? ভারতের মোট আয়তন কত এসছে? না, আয়তনে পৃথিবীতে ভারতের না। স্থান কত? সপ্তম। পৃথিবীর পরিধি। এই বাবু চুপ করে আছিস কেন? বাবু চুপ করে আছো কেন? পড়ে নাও বাবা, তাড়াতাড়ি পড়ে নাও। আমাদের যেখানে বাড়ি ওর সামনেই তাই সব ছেলে বয়েজ স্কুলের ছেলেরা কিনছিল। আমার তো টাকা ছিল না, তাই আমি কিনতে। ওরে বাবালে কত দুঃখ, ওর তো টাকা ছিল না, ও কি করে দেখবে, তাই কি করে কিনবে? তাই ও বাবালে টাকা নেই তোমার? না, না টাকা নেই না। না, চা করে দেবো, এই রুটিটা হয়ে গেলে চা করে কবে দেবো। কিনে দেবে? দেবো তো, তোলের আগের দিন কিনে দেবো, জল পড়ে যাবে। আর আমার মেয়েটা এমন হয়েছে না, কি বলবো, স্কুলে না আগে বড় বড় বোতল নিয়ে যেত, 1 লিটারের বোতল নিয়ে যেত, জল খেত, কি সুন্দর জল খেত। এখন না একদমই জল খাচ্ছে না। ওকে জিজ্ঞাসা করলাম, বাবু তুমি বাথরুমে যাও না? বলছে না যায় না। তোমার কী অসুবিধা হয়েছে? বাড়িতে থাকো, ঘন ঘন টয়লেটে যাও, আর কেন যাও না? তুমি জল একটা ছোট বোতলে করে জল নিয়ে যায়, 500 গ্রাম মনে হয়, সে জলটা পর্যন্ত খায় না। মানে কি বলবো, যত বকা দিচ্ছি কিছুতেই শুনবে না, প্রতিদিন এই নিয়ে বকা দিই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আর আমি ভাবলাম যে তাড়াতাড়ি রাতের খাবারটা করে নিই। আর আমার বন্ধু বলছে, আমার মেয়ের ক্লাসমেটের মা বলছিল, একদিন বলছিল যে রুটিটা তাড়াতাড়ি করে নিলে মানে রাত্রে খেলে কেমন ন্যাতা মতো হয়ে যায় বা নরম হয়ে যায়। নরম বলতে ঘাম ঘাপটে কেমন ভিজে ভিজে মতো হয়ে যায়, জল পড়েছে। তো উনি আমাকে বললেন যে তুমি রাতের মানে একটু আগে রুটি করলে একটু কাপড়ের মধ্যে, ভালো একটা কাপড়ের মধ্যে তুমি রেখে দিলে মুড়ে, রুটিগুলো ভালো থাকে। তো আজকের আমি সেই জন্যই আজকের আর শরীরটাও মানে একটু খারাপ মতো লাগছে। আর রাত হয়ে গেলে না আর ভালো লাগে না, মেয়েকে পড়িয়ে ওই 11টা 11:30 পর্যন্ত, তারপরে না আর একদমই ইচ্ছা হয় না, ভীষণ কষ্ট হয়, ঘুমও পেয়ে যায় তখন, আর খিদেও পায়, যেন শরীর নড়ে না। কিন্তু ওই যে করতেই হবে, সংসারকে ভালোবাসি বলে করতেই হবে সব কিছু। সত্যি এগুলো না বাধ্য হয়ে করি না, এগুলো ভালোবেসেই করি, আমার সংসারের কাজকর্ম ভালোবেসেই করি আমি। তো সব সময় তো মানে থাকে না, এনার্জি থাকে না, একটু তো কম বেশি হয়, তখনই শরীরটা একটু খারাপ লাগে। তো রুটিটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর প্রতিদিন ছোট ছোট লেচি কাটিয়ে অনেকটা সময় লাগে, আর অনেকগুলো করে করতে হয় তো 5-6টা করে, তো একটু কষ্ট হয়। আজকে একটু বড় বড় করেছিলাম, আর রুটিটা বেশ ভালো হয়েছিল। তুমি খাएगी? সব খাইছি। तुमও खाएगी? ওটা খাইगी না, তুমি খাওगी? तुम खाओगी? हाँ, हाँ तुम्हारे ही
বিস্কিট উঠো উঠো উঠো। दूधू पियेंगे हम तो दूधू पियेंगे, दूधू पियेंगे हम तो दूधू पियेंगे। এক্সট্রা এসেছে, আমি এক্সট্রাটা খাবো। এক্সট্রা আমি দিয়েছি। আমি খাবো, আমি ঘুরে দিই। পড়ে যাবে বিছানা এক্ষুনি। সব ঠিক আছে, ঘুরে দেব। আরে আস্তে আস্তে। মা মা তোমার টোস্ট। এইটুকুনি ওটা ঢালিনি, ওটা খাও, বিস্কুটটা ঢালি। আর পাচ্ছি না, পাটা খুব ব্যথা করছে। রাতের রুটি হয়ে গেছে, আর পাচ্ছি না। উফ, পাটা কি ব্যথা করছে রে বাবু। তো আজকের আমি এখানে ইতি টানবো, আবার দেখা হচ্ছে একটা অন্যদিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট।